আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা অনেক পুরনো ব্লগ, এডিট করা হয়নি। অনেক দিন পর এডিট করতে বসলাম। একদিনে আমি অনেকগুলা কাজ করেছিলাম। আমরা সেদিন অনেক ঘোরাঘুরি করেছিলাম। আমি অনেক অসুস্থ ছিলাম। আমার দাঁতের ইনফেকশন ছিল, তাই বাসায় গিয়েছিলাম এটার একটা সমাধান করতে। কারণ ঢাকায় যে ডক্টরকে আমি দেখিয়েছিলাম তার কাছে চিকিৎসা নিয়ে আরও সমস্যাটা কমার বদলে বেড়ে গিয়েছিল। তাই আমাদের ওখানে গিয়েছিলাম নারায়ণগঞ্জে এটার একটা সমাধানের জন্য। পরে ডক্টর দেখিয়ে জানতে পারলাম এটা ইনফেকশন হয়ে গিয়েছে। এখন এক্স-রে করতে হবে। যদি কোনো মেজর প্রবলেম হয় তাহলে দাঁতটা উঠিয়ে ফেলতে হবে। তাই রওনা দিলাম আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এটা আমাদের স্ট্যান্ড। আর আমরা হসপিটালে যাওয়ার আগে চিন্তা করেছিলাম বাবা মার কবর জিয়ারত করে যাই। কবরস্থানে আসলে আমাদের অনেক বেশি শান্তি লাগে। বাবা মা, নানা নানি, মামা সব আপনজন এখানে শুয়ে আছে। তাই এই জায়গাটা আমাদের অনেক প্রিয়, অনেক শান্তির। এখানে আসলে আমাদের যেতে ইচ্ছা করে না। আমরা অনেকক্ষণ বসে থাকি, দোয়া করি আল্লাহর কাছে তাদের জন্য। আর অনেক শান্তি মনে হয় আমাদের প্রিয় মানুষগুলো আমাদের খুব কাছাকাছি আছে, আমাদের দেখছে, অনুভব করছে। আমি দোয়া করছিলাম আমার বাবার কবরের সামনে। আব্বাকে অনেক মিস করি। এই দুনিয়াতে বাবা মা না থাকলে বোঝা যায় জীবনটা কত কঠিন। হাজার কষ্টের ভিড়েও বাবা মার সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারলে মনটা হালকা হয়ে যায়। পৃথিবীতে বাবা মা না থাকলে মনে হয় জীবনটা যেন অন্ধকার এক পৃথিবীতে। নিজেকে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করা। আমরা মানুষকে অনেক বিচার করি। আমি আমার জীবনে এত ভয়ানক মানুষ আমি দেখেছি, যারা ফাসাদ সৃষ্টি করতে পছন্দ করে। নিজেদের স্বার্থে আঘাত লাগলেই মানুষের অন্তরে হিংসা তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, সম্পর্ক ভাঙার কারিগরে পরিণত হয় অসংখ্য মানুষ। এখনও যারা পৃথিবীতে স্বার্থপর মানুষ, তারা অন্যের অন্তরে স্বার্থ ঢুকিয়ে দেয়, স্বার্থপর হতে শেখায়। তারা যেমন ঠিক তেমনভাবে অন্যকে ভাবে। এই পৃথিবীতে আমরা বেঁচে আছি যে এতটুকুই আলহামদুলিল্লাহ। মানুষ যখন নিজের একটু স্বার্থের জন্য অন্যের জীবনে বিষ ঢেলে দেয়, বিষাদ ঢেলে দেয়, একবারও ভাবে না স্রষ্টা কিন্তু সব কিছুই দেখছে, সব কিছুর হিসেব একদিন হবে। মানুষ শুধু বর্তমানকে, এই দুনিয়াটাকে বিশ্বাস করে। আখিরাত সম্পর্কে যাদের ধারণা আছে তারা অন্যের ক্ষতি কখনো করে না। যতটুকু পারে উপকার করে, কখনো মানুষের ক্ষতি করে না। এই দুনিয়া একদিন নিঃশেষ হয়ে যাবে, থেকে যাবে শুধু আপনার ভালো কর্মগুলো। আখিরাতের দুনিয়ায় আপনি নিয়ে যাবেন আপনার উত্তম কর্মফল। এতটুকু যদি আমরা বোকা মানুষরা বুঝতে পারতাম, তবে কাউকে ক্ষতি করতাম না, কারো জীবন বিষাদে পরিণত করতাম না। এই পৃথিবীতে বেঁচে থাকাটাই যেন একটা যুদ্ধের লড়াই। প্রতিনিয়ত আমাদের জীবনের যে প্রেক্ষাপট তৈরি হয় অন্য সব পরিবেশ থেকে, মানুষের সাথে লড়াই করে বেঁচে থাকাটাই যেন
মানুষের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। মানুষের দেওয়া ঘাত প্রতিঘাত কষ্ট সহ্য করেই মানুষকে বেঁচে থাকতে হয়। নানান সমস্যায়, নানান প্রয়োজনের তাগিদে বেঁচে থাকে মানুষ। স্রষ্টার প্রতি অবিরাম বিশ্বাসী অন্তরে শান্তি এনে দেয়। আমরা কবর জিয়ারত করে কতক্ষণ বসে রেস্ট নিয়ে চলে যাচ্ছে এখন শহরের উদ্দেশ্যে এক্স-রে করার জন্য। হায়দার তো খুব খুশি। এই মানুষটা ঘুরতে পারলে আর কিছু লাগে না, তার খাওয়া দাওয়ারও প্রয়োজন হয় না। এই যে দিঘিটা একটা সময় অনেক প্রশস্ত ছিল, এখন এটার দৈর্ঘ্য অনেকটাই কমে গিয়েছে। আমরা স্ট্যান্ড থেকে অটো নেওয়ার জন্য একটু এগিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বৃষ্টির স্পর্শে গাছগুলো এত সজীব হয়ে গিয়েছিল, দেখতেই ভালো লাগছিল। বাগান বিলাসটা যেন সেজে আছে আপন রূপে। আমরা হসপিটালে এসে গেছি। এখন অপেক্ষা করছিলাম সিরিয়ালের জন্য। একটা এক্স-রে দিয়েছিল ডক্টর আমাকে, সেটাই করাতে এসেছিলাম। অনেক ক্রাউড ছিল, তাই হায়দারকে নিয়ে লিফটে উঠতে একটু ভয় লাগছিল। তো আমার টেস্টটা শুরু হয়ে গিয়েছিল। আমার একটু ভয় লাগছিল, কিন্তু তারপর বুঝলাম এটা ভয়ের কিছু নেই, উনি শুধু স্ক্যান করছে। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম বের হওয়ার জন্য হসপিটাল থেকে। আর আপনাদের দেখিয়ে দিই, এই হসপিটালটার নাম হলো পপুলার, নারায়ণগঞ্জে। এটাতেই আমরা বেশিরভাগ যেয়ে থাকি। অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার তখন, কথা বলতেও অনেক কষ্ট হচ্ছিল, কারণ দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। তারপর মনটা খুব খারাপ ছিল। আমার বোন বলল, চল একটু নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। কারণ আমরা যেদিন কবরস্থানে যাই দুই বোন, সেদিন সারাটা দিন আমাদের মন খুব খারাপ থাকে বাবা মায়ের জন্য। অনেক বেশি খারাপ লাগছিল, তাই আমরা একটু নদী পাড় গিয়ে বসলাম। আমাদের এদিকে নদী পাড়টা খুব সুন্দর করে মানুষের ঘোরার জন্য ওনারা তৈরি করে দিয়েছেন। এখানে একটা ঘাট আছে, যেখানে বসে থেকে আমরা অনেক জাহাজ দেখতে পারি। আর আমার ভাগ্যটা খুব ভালো, রংধনু দেখতে পেয়েছিলাম আকাশটাতে। হালকা মেঘলা আকাশ ছিল, আর রংধনুতে খুব সুন্দর লাগছিল চারপাশটা। সন্ধেটা যেন মনটা ভালো করে দিচ্ছিল, আর যেই হালকা ঠান্ডা বাতাস, মনটাও ভালো হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি সবাই সাপোর্ট করবেন।